दरफशानी ने तेरे कदमों को दरिया कर दिया। दरफशानी ने तेरे कदमों को दरिया कर दिया। दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया। खुद नात जो राह पर पैरों को आती बन गई। खुद नात जो राह पर पैरों को आती बन गई। क्या नजर थे जिसने मर्दों को मसीहा कर दिया। क्या नजर थे जिसने मर्दों को मसीहा कर दिया। मोहतरम हाज़रीन, महान अल्लाह पाक दरबारे करीम का शुक्र যে আল্লাহ আমাকে আপনাকে মালিকের খাস দয়া ও মেহেরবানিতে বৈরী আবহাওয়া এর মধ্য দিয়েও আল্লাহ আমাকে আপনাকে মালিকের ঘরে জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আশা বসার তৌফিক দান করলেন। তাই রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আমরা সকলে অবগত ধারাবাহিকভাবে যে বিষয়ের উপর আলোচনা চলতেছিল, আমার আপনার ঈমান ও আমল হেফাজতের লক্ষ্যে ওই কথাগুলো জানা অতীব জরুরি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসা এর মধ্য দিয়ে এই গোটা জাতিকে আল্লাহ রাসূল একটি শান্তিময়, যার মধ্যে কোনো অশান্তি নেই, যার মধ্যে অবাস্তবতা বলতে কিছু নেই, একটি বাস্তব আপন বুদ্ধি ধরে বুঝে আসে এমন একটি সঠিক ধর্ম, একটি বিধান আল্লাহ রাসূল আমাকে আপনাকে উপহার দিয়েছে। একটি পরিপূর্ণ ইসলাম বিধান। এতে কোনো একটা বিষয় নিয়ে এমন নাই যে বিষয়টার সমাধান আমি আপনি খুঁজে পাবো। এজন্য আল্লাহ তাআলা নবীর দরবারে বিদায়ী হজের বাসরে কিয়ামত পর্যন্ত আনে ওয়ালা উম্মতকে নির্ভয়ে আমল করতে পারে, চলতে পারে। তাই আল্লাহ পাক বলতেছেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আল্লাহ তাআলা বলেন, আজ আমি আপনাকে যত নিয়ামত দিয়েছি, সমস্ত নিয়ামত, এমনকি দ্বীন ইসলামের ব্যাপারে যত বিধিবিধান আছে, সব নিয়ামত আর বিধিবিধান ইসলামের আমি আল্লাহ আজকে পরিপূর্ণ করে দিলাম। সুবহানাল্লাহ। এর দ্বারা বোঝায় আমার ইসলাম একটা কমপ্লিট ধর্ম। এই ইসলামের প্রত্যেকটা বিষয় যাদের সামনে উপস্থাপন করেছেন রাসূল, এদেরকে আমরা এক বাক্যে বলি সাহাবা। আল্লাহ রাসূল ঈমানের সাথে দেখেছেন, আবার ওই সাহাবীরা ঈমানের সাথে কবরে গেছেন। ঈমান নিয়ে নবীকে দেখেছেন, নবীর উপর ঈমান আনার পরে ওই ঈমানের সাথে আবার কবরে গেছেন, ইন্তেকাল ইসলাম। এদেরকে বলি সাহাবা। এই সাহাবীদের এক বিশাল জামাত
যারা ইসলামের প্রচার প্রসারের লক্ষ্যে নিজের জান মান প্রাণ সব কিছুকে বিসর্জন দিয়ে ইসলামের অনেক বড় খেদমত তারা করে গেছে। শুধু খেদমত করেছেন এমন নয়, আল্লাহ রাসূলকে যে ভালোবাসা দিয়েছেন এরকম ভালোবাসার নজির পৃথিবীর কোন দল বা নেতার ব্যাপারে কিয়ামত পর্যন্ত আর কোন ব্যক্তি উপস্থাপন করতে পারবে না। এই পৃথিবীতে অনেক নেতা আছে, অনেক নেতা আসলো, অনেক দল গেছে, আর নতুন দল আসতেও পারে। যত দল গেছে ওই দলের নেতার ব্যাপারে তাদের কর্মীরা সামনে যত নতুন নেতা উৎপত্তি হবে তার অনুসারীরা ওই পরিমাণ ভালোবাসার প্রমাণ দিতে পারবে না। আল্লাহ রাসূলের সাহাবীরা, নবীর খাদেমরা, নবীর অনুসারী সাহাবায়ে নবীকে যে ভালোবাসার নজির দিয়েছেন প্রমাণ এবং নজির আর একটু লেখে এই সাহাবীদের জবাব। এই সাহাবীদের ব্যাপারে আমাদের কোন বিরূপ মন্তব্য করলে ঈমান আমল নষ্ট হয়ে যাবে, এটা আমাদের বাকি না। আল্লাহ রাসূলের প্রত্যেকটা সাহাবী কি বলেন, খুব সাবধানে এখানে অনেকে অনেক কিছু বলতে চান যে আমির মুআবিয়ার সহযোগী সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলার সমালোচনা, অনেকেই অনেক সাহাবী কিছু সমালোচনা করতে চান রাজনৈতিক কিছু কারণে, কিন্তু এই সমালোচনা কি করে আজ থেকে 1400 বছর পরে যা শিক্ষাগত যোগ্যতা, যার দিনের ব্যাপারে তার আত্মত্যাগ, তার আখলাক চরিত্র কোনটাই জাতির কাছে উপস্থাপন করা হতো না, এমন একটা ব্যক্তি নবীর আজাল্লা থেকে আজাল্লি সাহাবী, যার দিনের ব্যাপারে, শরীয়তের ব্যাপারে, আল্লাহর ভালোবাসার ব্যাপারে উম্মত কিয়ামত পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে রাসূল আদিত বিধিবিধান এই জাতি এই জন্য তাদের আত্মত্যাগের কুরবানি দিয়ে পরিমাণ এরকম একটা আজাল্লি সাহাবীর ব্যাপারে 14 বছর বয়সে আপনার থেকে আপনার একটি ব্যক্তির দুর্চর্চা করতে, কত বড় দুঃসাহস! আপনারা শুনেছেন গত জুমায় বলেছিলেন সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শহীদ করেছে। একটা কুঙ্গ তাও সৃষ্টি করেছে মুনাফিক ইহুদিদের। তো আল্লাহ রাসূলের প্রত্যেকটা সাহাবী আর প্রত্যেকটা লক্ষ সোয়া লক্ষ সাহাবায়ে কেরামের শিক্ষক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খুব খেয়াল করবেন, সাহাবায়ে কেরাম দ্বীন শিখছেন কার কাছে? সবাই মুহাম্মদে বলেন আল্লাহ রাসূলের শিক্ষক কে? আল্লাহ রাসূল শিক্ষক, আমরা সামনা ছাত্র হলেন সাহাবায়ে কেরাম। এখন আমি আপনি যদি নবীর ছাত্রের ব্যাপারে কোনো মন্তব্য করি, ওই মন্তব্যটা শেষ পর্যন্ত আল্লাহ নবী পর্যন্ত বলা। বর্তমান সমাজে তো আমি আপনি বলি আরে জানি ছাত্র যেমন হুজুর তেমন, ছাত্রের অপরাধ হুজুরের গাড়ি চলে যায়। আল্লাহ নবী কোন সাহাবীর ব্যাপারে মন্তব্য করলে, কারণ এই সাহাবী যত কাজ আর কর্ম করবে, দিনের অনুপ্রেরণা প্রকাশ করবে, প্রত্যেকটা কিছু শিক্ষা নবীর কাছ থেকে তারা নিয়েছে।
তো আল্লাহ রাসূল হলেন শিক্ষক, সাহাবা ইকরাম হলেন ছাত্র, মানে লক্ষ থেকে সমর্থ সাহাবা ইকরাম হলেন নবীর ছাত্র। কি পড়ছেন তারা? একটাই সাবজেক্ট, তা হলো 30 পারা কোরআন। একটাই সবক, একটাই কিতাব, একটাই সাবজেক্ট, সেটা হলো কোরআন। কত বছর পড়াইছেন? 23 বছর। 23 বছর। দুনিয়ার নীতি, কোন শিক্ষক যখন ছাত্রকে পড়ায় তো 3 মাসের মাথায় গিয়ে একটা পরীক্ষা হয়। এই পরীক্ষা প্রশ্ন যিনি পড়ান তিনি প্রশ্নপত্র যখন প্রকাশ পায় কাগজে ছাত্রই লেখেন, আবার ওই পরীক্ষার উত্তরপত্র যেটা, প্রশ্নের উত্তরপত্র যেটা কাগজ খাতা, পরীক্ষার খাতা, ওই খাতাটা যিনি প্রশ্ন করেছেন তিনি লেখেন। এটি স্বাভাবিক নীতিমালা। তো প্রশ্ন আমি করলাম, ক্লাসও আমি করাইলাম, প্রশ্নের উত্তরপত্র আমি দেখলাম, আমি নাম্বার দেওয়ার সময় অত্যন্ত পারে মানুষের সামনে যে আমার কোন ছাত্রের ব্যাপারে একটু সহানুভূতি করলাম, সে পাইব 20 নাম্বার, দিয়ে দিলাম 25 নাম্বার, সে পাইছে 30, আমি নিজ থেকে দিয়ে দিলাম 33, এরকম মত হতে পারে। আল্লাহ রাসূল শিক্ষক, সাহাবায়ে কেরামের ছাত্র, একটা সাবজেক্ট পড়াইছে 23 বছর, পরীক্ষা নিবি যে আল্লাহ রাসূল শিক্ষক হয়ে আল্লাহ রাসূল প্রশ্ন করতেন, আল্লাহ রাসূল প্রশ্নের উত্তরপত্র দেখতেন, নাম্বার সেভ করতেন। তো আমি ওরা কিয়ামত পর্যন্ত এমন নাস্তিক পয়দা হবে, তারা একথা বলার সুযোগ পাবে নবী মুহাম্মদ শিক্ষক, সাহাবায়ে কেরাম ছাত্র, পরীক্ষা নবী মুহাম্মদ করেছে, পরীক্ষার উত্তরপত্র নবী মুহাম্মদই দেখেছে, নাম্বার নবী মুহাম্মদই তৈরি করেছে। তো উনি কোন সাহাবীর ব্যাপারে সতর্ক করে নাম্বার বাড়াইছেন, কারণ কমাইছেন। এই কথা কিয়ামত পর্যন্ত আমাদের উম্মতের মধ্যে কোন নাস্তিক তৈরি হবে আল্লাহর নবীর বলে আঙ্গুল তুলতে পারে। এই বলে পরীক্ষা রাসূল করেননি, প্রশ্ন রাসূল করেননি, প্রশ্নের উত্তরপত্র রাসূল লেখেননি, পড়াইছেন রাসূল, পড়াইছেন 23 বছর, ছাত্র সাহাবায়ে কেরাম সাবজেক্ট কোরআন, পরীক্ষা দিয়েছেন স্বয়ং আল্লাহ। সুবহানাল্লাহ। কথা বলো কারো দিনা পরীক্ষা দিলেন কিভাবে? দুনিয়ার মানুষ পরীক্ষা দিলে কাগজ না, দুনিয়ার মানুষের পরীক্ষা দিলে কলম না, দুনিয়ার মানুষের পরীক্ষা দিলে আরো অনেক সুযোগ সুবিধা নেয়। মাঝে মধ্যে এখন তো দেখি প্রশ্নপত্র আগে পাস হয়ে যায়, বিসিএস ক্যাডারের পরীক্ষার প্রশ্ন দেখুন, বাংলাদেশের সর্বোচ্চ একটা মেধা তালিকার পরীক্ষা, সর্বোচ্চ পরীক্ষা, সেখানে যে সকল ছাত্ররা আসে খুব মেধা, সর্ব লাইনে তারা কিছু না কিছু অভিজ্ঞতা, এরকম 5 লাখ 10 লাখ এরকম হাজার হাজার ছাত্রের মধ্যে বাংলাদেশে এক একটা বিষয়ের উপরে 1 থেকে 2 জন সর্বোচ্চ 3 জন পরীক্ষা। কি পরীক্ষা, কি পরিমাণ পরীক্ষা, যুদ্ধ নামক ময়দানে মোকাবেলা করে একটা ছাত্র পাস করে। সেই সর্বোচ্চ নীতিমালা প্রশ্নপত্র এদেশে পাস হয়ে যত ভুয়া জ্ঞানহীন বুদ্ধিহীন লেখাপড়া প্রত্যেক সাবজেক্ট চুরি করা এরকম
লোক আমাদের প্রত্যেকটা সেক্টরে বসে গেছে। কি আশা করতে পারেন? এই যে মিম্বার তখন একটা বৃদ্ধ ইসলামের পথ, এই পথে যখন তার কাছে স্বজন প্রীতি আর ব্যক্তিগত প্রশংসা ছাড়া কিচ্ছু পাবেন কিচ্ছু পাবেন। উনি ভাববেন আমার বেতন পাইলে হলো, আমার পেটটা চলে হলো, আর কিছু লোকের বাহবা পাইলে হলো। এরকম অযোগ্য লোকগুলি এসব স্থানে বসে জাতির ঈমান আমলের শিক্ষা কিচ্ছু পাবেন না। পাবেন কখনো সভাপতি ফলানো, কখনো সেক্রেটারি ফলানো, কখনো অমুককে ফলানো, কখনো অমুকের প্রশংসা, এছাড়া কিছুই তার কাছে পাবেন না। পাবেন কিভাবে? তার ভান্ডারে কিছুই নেই। অথর্ব লোকের এত ক্ষতি হবে, অযোগ্য লোকের এত ক্ষতি হবে, জাতি কিচ্ছু পায় না। কিন্তু কাম শুনলাম কিচ্ছু জানি পায় না। আসছে খুব মজা লাগছে যে আল্লাহ রাসূল 30 বছর ধরে একটা সাবজেক্ট পড়াইছে, রাসূলের ব্যাপারে আঙ্গুল তুল। এই জন্য আল্লাহ তাআলা বলেন উলাইকা আল্লাযীনা ইমতাহানাল্লাহ أولئك الذين امتحن الله قلوبهم للتقوى আল্লাহ রব্বুল ইজ্জত বলেন সাহাবায়ে কেরাম ছাত্র হয়ে নবীর কাছে তালিম নিছেন, একটা সাবজেক্ট কোরআনকে শিক্ষা অর্জন করেছেন। আল্লাহ রাসূল 30 বছর ধরে কোরআনটা সাহাবায়ে কেরামের পাঠ করে পড়াইছেন। এখন আল্লাহ তাআলা বলেন উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, আমি রব এই সমস্ত সাহাবায়ে কেরামের পরীক্ষা নিলাম। নামতাহানাল্লাহ কুলুবাহুম লিত্তাকওয়া, দুনিয়ার মানুষ যখন পরীক্ষা নেয় সে তার অন্তরে হালাল জানে না, তার দিলে কি আছে জানে না, কাগজে যা লেখে তার লেখা দেখে দেখে নাম্বার দেয়। আল্লাহ তাআলা বলেন আমি দিল বানানে ওয়ালা, আমি দিলের খবর জানি। এজন্য সাহাবায়ে কেরামের পরীক্ষা আমি কাগজ কলম দিয়ে নেই নাই, 3 ঘন্টা নির্ধারণ করে নেই নাই। আমি আল্লাহ যেহেতু দিল বানাইলাম, এই দিলটার মধ্যে প্রত্যেকটা সাহাবায়ে কেরামের তাকওয়া কি পরিমাণ আছে, কোরআনের তালিমের গুণ কি পরিমাণ আছে, আল্লাহর রাসূলকে মহব্বত কি পরিমাণ আছে, আমি আল্লাহর ইতাআত কি পরিমাণ আছে। আমি কাগজ কলম দিয়ে নেই নাই, শ্রবণ দিয়েও নেই নাই, আমি অন্তর দিয়ে নিয়েছি। আমি আল্লাহ যেহেতু অন্তর বানানে ওয়ালা, আমি অন্তর মাপতে পারি, ওজন করতে পারি। আমি প্রত্যেকটা সাহাবায়ে কেরাম অন্তরটা যাচাই বাছাই করে দেখেছি। প্রত্যেকটা সাহাবী আমি আল্লাহর পরীক্ষার বেলা 1 নম্বরে أولئك الذين امتحن الله قلوبهم للتقوى তাকওয়ার পরীক্ষা আমি মালিকের কাছে প্রত্যেকটা সাহাবী পাস। এখন পৃথিবীর কেউ একথা বলার সুযোগ নাই নবী মুহাম্মদ পরীক্ষা নিয়েছেন, নবী মুহাম্মদ তার সাথীদের পরীক্ষা নেয় নাই। পরীক্ষা নিয়েছেন কে? আল্লাহ। আল্লাহ বলেন আল্লাহ পরীক্ষা নিয়েছেন, আল্লাহর পরীক্ষায় কোনো ভেজাল নাই। এজন্য কথা বলার কোনো সুযোগ নেই। এজন্য আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন আমি যে পরীক্ষা নিলাম কেমন নিলাম। আল্লাহ তাআলা বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون এই নবীর সাহাবীরা কাফেরের মোকাবেলা বড় কঠিন।
ইমানদার বলেন পরস্পরের সদয় কাফেরের সাথে কোনো সদ্ব্যবহার নাই কাফেরের মোকাবেলা করা কঠিন কিন্তু পরস্পর মুহাব্বা বাইনাহুম নিজের শান্তি দিতে পারে বড় রহমত দিনওয়ালা মুহাব্বা বাইনাহুম ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا প্রত্যেকটা সাহাবী রুকু সিজদা করলেন ইবাদতের ব্যাপারে কোন সাহাবীর কমতি নাই আল্লাহ নিজে বলে একটা সাহাবীর নিদর্শন কেমন জানো তারা يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود الله تعالى এই সাহাবায়েরা কাফেরের মোকাবেলা যেমন কঠিন কিন্তু মুমিনদের জাতীয় মুসলমানদের ব্যাপারে একটা সাহাবী একটা বড় সদয় আমার রূপ সিজদা করে পাকা শুধু পাকা না একটা সাহাবী সিজদার চিহ্ন তাদের চেহারা মধ্যে ফুটে উঠতো সিজদার চিহ্ন سيماهم في وجوههم من أثر السجود أثر السجود সিজদার চিহ্ন কপালে ফুটে সিজদার চিহ্ন কপালে ফুটে ওঠে সপ্তাহ বা মাসে একান্ত নামাজ পড়বে কথাটা বুঝবেন কি পরিমাণ নামাজের পাবন্দি সাহাবায়েরা ছিলেন কি পরিমাণ পরস্পর সময়ের আমাদের মজবুত ছিলেন কি পরিমাণ কাফের মুতাফের মোকাবেলায় করে ছিলেন এই গুণ আল্লাহ উপস্থাপন করেছেন এই সাহাবায়ে কেরাম কি পরিমাণ শুনে সাইয়েদনা উসমান রাদিয়াল্লাহু তাআলা যেই দিন শাহাদাত করেন ওই দিন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনায় ছিলেন উনি ওই বছর হজে যান নাই অনেক সাহাবায়েরা ওই বছর হজের সফরে ছিলেন এমনকি আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি পর্যন্ত হজের সফরে ছিলেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা অনেক কঠিন নিরাপত্তার মধ্য দিয়ে সাইয়েদনা ওসমানের সাথে মুলাকাত করলেন সাক্ষাৎ করে বলেন আমিরুল মুমিনিন যে আপনি বলেন আমি আপনার দুশমনদের বিরুদ্ধে বিদ্রোহ করি আমি মোকাবেলা করি আমি তাদেরকে প্রতিহত করি সাইয়েদনা ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলেন না আমাকে আঘাত করুন কিন্তু আমি ইসলামের মধ্যে তরবারি চালায়া রক্তপাত আমি পছন্দ করি না আপনার কোনো কিছু প্রয়োজন নাই তকদীর মুআমালা আল্লাহ যা চায় তা হবে এই কথা বলে সাইয়েদনা আলী চলে গেলেন চলে যাওয়ার পর নিজের আপন পরিচয় দুই সন্তানকে পাঠালেন হাসান আর মুসাইবকে বললেন তোমরা তোমার চাচা পাহাড়ে চলে যাও ওনার ঘরের দরজায় চলে যাও যদিও ঘরের দরজায় চলে যাও কোন দুশমন যেন তোমার দরজা দিয়ে প্রবেশ করে তাকে আঘাত করতে না পারে উসমান রাদিয়াল্লাহু তাআলা হত্যা থেকে বাঁচানোর জন্য দুশমন থেকে বাঁচানোর জন্য সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা নিজের আপন কলিজার টুকরা দুই সন্তান হাসান মুসাইবকে সাইয়েদনা ওসমানের ঘরের দরজায় পাহারায় বসায় দিলেন সুবহানাল্লাহ কি পরিমাণ সম্ভব এখানে অনেকে বলে উসমান হত্যা সাইয়েদনা আলী মদিনা আর সাইয়েদনা ওসমানের হত্যার পর আলীকে বসানো হয়েছে ক্ষমতা এই হত্যার পিছনে আলী জড়িত সন্তানকে বসালেন এই ভয় তো আছে যে বিদ্রোহগুলো দুই পাহাড় হাজার বছর শহীদ করতে পারে এই ভয় তো উনি এই ভয় না করে নিজের সাথী ভাইকে বাঁচানোর জন্য পাহাড়ে বসে আছেন এই পাহাড়ের কারণে
মেন ফটো ব্যবহার করে দ্রুপ রোমে ঢুকতে পারে। কি পরিমাণ বীরত্বের সাথে পরিবেশটা বাধা দিয়েছে। বিপরীত সাইড পিছনের দিকে এই দুই পাহারাদার যুদ্ধার চোখ আর পিছন করে দেখে গোপন করে পিছনের দরজার ব্যবহার করে অজান্তে ভিতরে প্রবেশ করে সেটা উসমানকে শহীদ করা হয়েছিল। আমার এই কথাটা বলার উদ্দেশ্য এই সাহাবায়েরা নবীর হাতে কেন এদের ব্যাপারে সতর্ক করে মাসআলা পাবেন না দ্বীন ইসলামের ব্যাপারে সাহাবায়ে কেরামের সর্বোচ্চ নিজস্ব অধিকার নিজের আবেগ সবগুলো ইসলামকে আগে আনতে আমরা দুশ্চর্চা করি বুকটাও কাঁপে যখন উসমান রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেলেন তখন হাসান রাদিয়াল্লাহু আনহু জীবিত যুবক ওনার নিজের বাবাকে বলেন বাবা আপনি এখন খেলাফতের দায়িত্ব গ্রহণ করবেন। যদি গ্রহণ করেন কিবারে বড় সাহাবীরা ভাববে হত্যায় জড়িত। তো সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু আনহু বললেন বাবা আমাদের পূর্বে যত মানুষ এসেছে আল্লাহ রাসূল থেকে যে আবু বকর ওমর আমরা আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে আল্লাহ রাসূলের লাশ জমিনে শোয়াইবার আগে সাহাবায়েরা মশওয়ারা করে আমি মুসলিম উম্মাহ আমির বানিয়ে মুসলিম উম্মাহ এক মুহূর্ত তার ইমাম ছাড়তে পারে না। রাসূলের মতো ব্যক্তি কেউ জমিনে আমি আমির বানিয়েছি ইসলামে। ওনার নেতৃত্বে রাসূলের পরবর্তী কাজগুলো সম্পূর্ণ হয়েছে। সাইয়েদনা ওসমান শহীদ হয়ে গেছে অবশ্যই হৃদয় কথা, কিন্তু এই সুযোগের কোনো বাতিল ফেরফা অথবা এই ইমামের মাসলাতে বসে পড়ে উম্মাহ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কোন সময় ইমাম থাকবে তা হতে পারে না। তাই দায়িত্ব গ্রহণ করবে। দায়িত্ব গ্রহণ করার পরে কত জমায় বলেছিলাম সাইয়েদনা ওসমানের সঙ্গে হত্যার ব্যাপার নিয়ে সাইয়েদনা আলীর সাথে আমিরের মধ্যে দ্বন্দ্ব লেগে যায়। খুব খেয়াল করবেন সেই দ্বন্দ্ব এই ছিল না যে আমির মহাকে এই কথা বলেন নাই যে আলী তুমি অযোগ্য ছাড়ো এই কথা বলেন না। যারা কত জমা ছিলেন দূরে থাকার কথা উনি বলেছিলেন আর ওসমান হত্যার ফয়সালা উনি এই কথা বলেন না যে আলী আপনি অযোগ্য আপনি কেমন অযোগ্য অবশ্যই আপনাকে হত্যার বিচার করেন। এই বিষয় নিয়ে বিশাল দ্বন্দ্ব একবার যুদ্ধ জঙ্গি সিফিনের যুদ্ধ হাজার কোথায় আছে প্রায় 90,000 সাহাবায়ে কিরাম এই দুই সাহাবী ইজতিহাদি ভুলের কারণে তো এই দুই দলের মধ্যে প্রায় 90,000 সাহাবী শহীদ হয়েছে। এটা তো একজন চাচ্ছেন ফয়সালা করতে হত্যা সাইয়েদনা আলী বলেন না আপনারা আমার বায়াত গ্রহণ করেন আমার হাতকে মজবুত করেন তদন্ত টিম করি তারপর অপারেশন হোক আমার বডি মজবুত হোক আমি বিচার কার্য চালু করব। আমিরের বঙ্গে বলেন না আমি বিচার করি এইটা দাও এই দ্বন্দ্বের মধ্য দিয়ে আমিরের মহাদের কাছে মাসআলা সহজ না আমি এক ব্যক্তিকে হত্যা করে ফেলেছি। তারা খুব খেয়াল করে শুনবেন ওই আমির মারাত্মক যুদ্ধ চলতেছে
রক্ত সংঘর্ষ এমন কিতাব এসেছে দিনের বেলা যুদ্ধ করতে করতে এই পরিমাণ সাহাবী শাহাদাত বরণ করতেন, রাতের বেলা নিজ গ্রুপের লোকেরা নিজের গ্রুপের লোককে দাফন করতে পারতেন না। দিনের বেলা যে দুই দল একত্র করেছে, আমির মুয়াবিয়া দলের লোকেরা এসে আমির আলী গ্রুপের মৃত্যুর বেলায়, দাফনের বেলায় জানাজার বেলা শরীক হইতেন। আবার আমির দলের লোকেরা রাতের বেলা গিয়ে আমির মুয়াবিয়া লোকের শহীদ হওয়া লোকের দাফন কাফনে শরীক হইতেন। দিনের বেলা মারছে, রাতের বেলা তার একবারে আবেগ ভালোবাসা কোনো মুনাফিকি ছাড়া, শয়তানি চক্রান্ত ছাড়া দাফন করবে শুধু কাছে কারো ওই জায়গায় তো পারে দিনের বেলা মাইরা রাতে দাফন করতে, কিন্তু ওই দুই দলের সাহাবীরা তাই করতে কোন কিতাব এরকম তোমার যুদ্ধের মধ্য দিয়ে আমি মহাবীর মাসালা ক্যালকুলেট করে আমি মহাবীর মাসালা হযরত আমি এই কারণে দূরে কোথায় গেছি আয়েশা দেখে আমার ঘরে পুরুষ আমার বিবির সাথে নষ্টামি করতেছে। কোন স্বামী তার স্ত্রীর আচরণ দেখলে যে করতেছে একটু রুচিশীল, এটা সম্ভ্রান্ত মানুষ যাবে নিজেকে কন্ট্রোল করতে পারবে, কি বলেন না? উনি কন্ট্রোল করতে না পারে ওই লোকটাকে এমন আঘাত করছে সাথে সাথে এখন ওই সাহাবীর মাসালা হলো আমার বিবির সাথে সে অপকর্ম করছে, এটা শরীয়তে ভুল আছে, রাষ্ট্র আইন আছে, আইনতে গ্রেফতার করবে, মামলা হবে, বিচার সাক্ষী হবে, তারপরে না ফায়সালা হবে। আমি যে আমি পাওয়ার সাথে মেরে ফেললাম, হত্যার বন্ধ হত্যা আমার বিচার এই মাসআলা বলা হয়েছে আগে মুয়াবিয়ার কাছে কখনো উভয় দলে ওই তুমুল যুদ্ধ আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা যুদ্ধকালীন সময়ে মাসআলা জানা প্রশ্ন করার পর নিজে প্রশ্ন জানেন উত্তর জানেন না বলে সাইয়েদনা আলীর পক্ষে কাজ করে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে ডাকলেন, গাইগাই মাসআলা পেশ করলেন, মাসআলা পেশ করে বললেন আপনি এই মাসআলার সমাধান সাইয়েদনা আলীর কাছে চাইবেন। সাইয়েদনা আলী কি উত্তর দেন আমাকে লিখিত উত্তরটা আবার বুঝাবেন। সুবহানাল্লাহ, বুঝলেন না? তুমুল যুদ্ধ, রক্তক্ষয়ী সংঘর্ষ হচ্ছে, এই অবস্থায় একজন আরেকজনকে দিদি মাসআলা বলে কি পরিমাণ সহানুভূতি, এমন তোমার যুদ্ধ নিয়ে কথা ভাবেন না আমার ওই মাসআলার সুবাদে মুসিবতে পড়া যায় কিনা, নাকি উনি যুদ্ধের মধ্যে বলে হ্যাঁ কি একথা ভাবলেও না এই মাসআলা পেশ করে বসলেন। সাইয়েদনা আলী আমানতের সাথে মাসআলা উত্তর দিয়ে দিলেন। আমার লাইফ করা হয়েছে যুদ্ধ হতে না রহমান বাইনাকুম কি পরিমাণ সভা, একে অপরকে দুশ্চর্চা করে, একে অপরকে ঘায়েল করে, একে অপরকে তুচ্ছ-তাচ্ছিল্য করে তারা এই শিক্ষা নবীর কাছ থেকে সাহাবায়ে পেয়েছে। এমন জামাত, এই জামাতের ব্যাপারে কথা বলতে বড় সাবধান, এই সাহাবীদের ব্যাপারে আন্দোলন করতে বড় সাবধান, কারণ সাহাবায়ে কেরামের আঙ্গুল তুললেও আঙ্গুলটা শুধু সাহাবায়ে কেরামের জন্য কেন থাকে না, মুহাম্মদ রাসূল পর্যন্ত চলে যায়। আমরা সকলে জানি আল্লাহ রাসূলের জমির উত্তম পরিশুদ্ধ মুআল্লিমা মুতাম্মিমা কালিমা রাসূল বলেছেন আমাকে আল্লাহ শিক্ষক করে পাঠিয়েছেন, আর শিক্ষক জগতের মধ্যে আমাকে আল্লাহ উত্তম শিক্ষক করে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ,
এই পরিমাণ শিক্ষকের আঘাত হয়েছে। তুমুল যুদ্ধের মধ্য দিয়ে সাইয়েদনা আলীর কাছে বিচার আসছে, আর বিচার আসছে ছোট কোনো সাহাবীর ব্যাপারে না। আমির মুমিনিন ফিল হাদিসের ব্যাপারে আমির এমন একজন নবীর আজম সাহাবীর ব্যাপারে যুদ্ধ চলাকালীন সময় সাইয়েদনা আলীর কাছে বিচার আসছে। সাইয়েদ মুমিনিন অমুক সাহাবী আপনার দল থাকে, আবার ওই সাহাবী সুযোগ কথা আমির মুহাম্মদ দল চলে গেল। আমি আপনি হলে তাকে জনসম্মুখে কি পরিমাণ লাঞ্ছিত অবস্থা করতাম। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা ওই সাহাবীর তথ্য প্রকাশ করলেন, এটা অন্য কোন সাহাবী না, আমির মুমিনিন ফিল হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা। উনি মাঝে মধ্যে আলীর পক্ষ থাকে, আবার মাঝে মধ্যে সাইয়েদনা আমির মুয়াবিয়ার দলে চলে যান। এই তথ্য পাওয়ার পরে সাইয়েদনা আলী আবু হুরায়রাকে ডাকলেন, ডেকে বললেন আপনাকে আমির মুয়াবিয়া বলে যান। এই কথা বলার পর আবু হুরায়রা বলে আমি মাঝে মধ্যে আমির মুয়াবিয়া বলে যাই, কেন যাই শুনেন আপনার খানাটা ভালো হয় না। যুদ্ধকালীন সময়ে সৈন্যরা যে খাবারগুলো খায় আপনার তেমন খাবার তেমন সম্মত না। আমি মুয়াবিয়া সৈন্যদের খানা বড় ভালো, তাই খানার সময় আমি তার তলে চলে যাই। কিন্তু যখন দিনের যুদ্ধ লাগা যায় আমি আবার জ্ঞান আর অভিজ্ঞতার আলোকে ভাইবা দেখছি আপনি আলী হকের উপরে আছেন, তাই যুদ্ধের বেলায় আপনার পক্ষ হইয়া মুয়াদের বিরুদ্ধে যুদ্ধ করি। আবার যখন নামাজের জামাত শুরু হয়ে যায় আমি আমির মুয়াবিয়ার তাবুতে যাই না, আপনার তাবুতে আইসা আপনার ইমামতিতে আপনার কেরাত গুলো সুন্দর, আপনার ইমামতিতে আপনার কেরাতের নামাজ আমি আদায় করি। চিন্তা করছে আমি মুয়াবিয়া করতে পারছি যে এক লোক ওই গ্রুপের আমার তাবুতে খানা খায়। তত্ত্ব বের করে আবু হুরায়রাকে ধরলেন, আবু হুরায়রা তুমি কই করে কাজ করো, আমার দলে খানা খাও। তখন আমির মুয়াবিয়াকে সাইয়েদনা আবু হুরায়রা বলে আমার জ্ঞান আমার অভিজ্ঞতা আমাকে প্রমাণ দেয় সাইয়েদনা আলী হকের উপরে আছে, তাই তার পক্ষ হয়ে আপনার বিরুদ্ধে যুদ্ধ করি। আমির মুয়াবিয়ার সামনে বলতেছে, আর খানার সময় দেখি আপনার দস্তরখানে অনেক দামি দামি ভালো খাবার থাকে, আপনার দস্তরখানে করি আর কেরাতের নামাজ শুরু হয়ে গেলে সবচেয়ে মহব্বত খুব মজা লাগে সাইয়েদনা আলীর কেরাতের নামাজ পড়ি। এই কথা বলার পর আমির মুয়াবিয়া বলে আজ থেকে তুমি আমার সাথে আমার সাথে আমি আপনি ওই জায়গায় যেতে পারি লাশ কেউ জানাজা তো লাশ যাইবে ঠিক এখন তো লাশ লাশটাও পারি না। আমি মুয়াবিয়া কিচ্ছু বলেন ঠিক আছে রুহামা রুহাইরা কি পরিমাণ সবর কি পরিমাণ সবর জীবনের কোন একটা দুর্বলতা আল্লাহ নবী সাহাবীরা আল্লাহ নবীকে এই পরিমাণ ভালোবাসতেন, আল্লাহ নবীকে চোখের পলক পরিমাণ চোখ থেকে পালাবেন এটাও দিতেন না। নামাজের কাতারে সাহাবায়ে কেরাম দাঁড়াইতেন, আল্লাহ নবী প্রথম নামাজে দাঁড়াইতেন, সামনে দাঁড়াইলে অনেক সাহাবায়ে কেরাম মাসআলাতে নামাজে দাঁড়াইলে সিজদার জায়গা দিকে তাকাইতে হয়। সিজদার জায়গা দিকে তাকায় থাকলে সামনের লোকটাকে দেখা যায় না, সামনে
সামনে লোকটার চেহারা দেখা যায় না। এই জন্য সাহাবায়ে কেরাম বেশিরভাগ খুব চেষ্টা করে আল্লাহ নবী কেবল নামাজের কাতারে সামনের কাতারে দাঁড়াইতেন, এই পরিমাণ মহব্বতে দাঁড়াইতেন। আল্লাহ নবী নামাজের সামনের কাতারে মেহরাবে ঢুকছেন, আমরা নবীর চেহারা দেখি না, আমরা নবীর চেহারা দেখি না। রাসূলের ওই পাশে সাহাবীরা এই অপেক্ষায় থাকতেন, সালামটা ফিরাইলে সালামটা ফিরাবার পরে সব সাহাবীরাকে আমরা যে পাশে দাঁড়াইলাম, আমরা পরিপূর্ণ চোখের নজর দিয়ে না দেখতে পারলো, ডান দিকে সালামটা ফিরাইলে আমরা পথের নবীর চেহারা দেখতে পাবো। এই পরিমাণ নবীর সাহাবী ছিলেন। একদিকে সে মজমায় বসায় আয়েশা বলে, তোমরা কে কি পাইবা আমার কাছে পাও না, নিয়ে নাও। এক সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আমি পাও কি পাইবা? ইয়া রাসূলুল্লাহ, আপনি একদিন আমার গায়ে খোঁচা মারছিলেন। রাসূল তুমি মজা করতেছ, হাওয়া এখানকে এই মজা করতে গিয়ে আনন্দ দিতে গিয়ে এক সাহাবীকে লাঠি দিয়ে খোঁচা মারছে। ওই সাহাবী, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে খোঁচা মারছিলেন, প্রতিশোধ আমি আপনার কাছে দিতে চাই। আবার ভদ্রভঙ্গ হয়ে গেলে যে এতটুকু পাওনা দুনিয়ায় পৌঁছে হাসতে পারে, আমি ধরা খাই থাকতাম। রাসূল তৎক্ষণাৎ প্রস্তুত হয়ে গেলেন, পাওনা নিয়ে নাও। ওই সাহাবী, রাসূলুল্লাহ, আপনি যখন খোঁচা মারছিলেন আমার গায়ে কোনো জামা ছিল না, আমার গায়ে কোনো পোশাক ছিল না, আপনি খালি গায়ে আপনি খোঁচা মারছিলেন, তো আমি আপনার যে খোঁচার প্রতিশোধ নেব, আপনার গায়ে তো চাদর আছে, চাদরের উপর দিয়ে খোঁচা দিলে আমার হক আদায় হবে না, আপনি চাদরটা খুলতে হবে। আল্লাহ রাসূল চাদরটা খুলে ফেললেন। অন্যান্য সাহাবীরা আতঙ্ক কষ্ট করে কি আল্লাহ নবীকে খোঁচা মারবে, আল্লাহর পয়গম্বর চাদরটা খুলতে দেরি, ওই সাহাবী পিছন দিক দিয়ে খোঁচা দিবেন না দিবেন, লাঠিটা ফেলে দিয়ে আল্লাহ নবীকে পিছন দিক দিয়ে চাপড়ে করে আল্লাহ নবী মোবারক দিয়ে বুকের সাথে লাগায়া ফেললেন। আল্লাহর সাথে সাথে আল্লাহ নবীর মোহরে দেওয়ার কয়টা চুল লাগা দিলেন। আল্লাহর পয়গম্বর খোদার কসম, আপনার কাছে প্রতিশোধ নিতে চাই নাই, আমার বহুদিনের নামাজ না, আমার কোনো আমল নাই, আমার কোনো পুঁজি নাই, আপনার বিদ্যমান আমার বুকের সাথে লাগাই না, আমার চুল কোনায় আপনার মোহরে দেওয়ার চুল লাগা পড়ে দিলাম, কবর কেটে বলতে পারি আমার কাছে এসো না, আমার বকুল নবী মুহাম্মদ বকুল আছে, আমার ঠোঁটের সাথে পরের বলি স্পর্শ আছে, এতটুকু কথা বলার জন্য আমি এই বাহানা করেছিলাম। এজন্য আল্লাহ লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর পয়গম্বর বলেন, ও মুহাম্মদ উম্মত, খাঁটি মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে তোমার সন্তানের চাইতে, তোমার পিতার চাইতে, তোমার জানের চাইতে আমি নবীকে মহব্বত না করবা। এই ছিল সাহাবায়ে কেরামের জামাত। আল্লাহ রাসূলের নাতি হাসান বড়, হুসাইন পড়ে। তা জানেন যে আলীর কথা বললাম, যে মুআবিয়ার কথা বললাম, এই দ্বন্দ্ব দীর্ঘদিন শুধু দীর্ঘদিন সাইয়েদনা আলী হলেন নবীর জামাতা, আর আম্মাজান আয়েশা হলেন আলীর শাশুড়ি। কিন্তু যুদ্ধের ময়দানে সাইয়েদনা আলী এক পক্ষে, আর আম্মাজান শাশুড়ি যিনি আমাদের আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি হলেন আলীর বিরুদ্ধে। নানি একদিকে, বাপ আরেকদিকে, তুমুল দ্বন্দ্ব। জগে জামালের যুদ্ধটাকে বলে তুমুল যুদ্ধ।
এক পর্যায়ে তো আলী রাদিয়াল্লাহু তাআলা একটা সমাজে চলে আসছে আমাদেরকে নিয়ে। আমাদের আপনারই কাজ না, আমাদের সামান্য তন্ত্রে কিন্তু অনেক সাহাবী মারা যাবে। আপনি তাদেরকে ফিরে যান, আমাদের দুষ্ট করছেন, ওই যুদ্ধে স্ত্রীকে করছেন, রাতের গভীরে আমাদের আয়েশা তাদেরকে আক্রমণ করে বসছে। আপনি মনে করতে যে আলী এই সময়টা আসলো, আবার গোপনে আক্রমণ করে বসলো, ইহুদিরা করছে। আমাদের আয়েশা কঠিন নারীর সাথে এরকম ধরনের শেষ মুহূর্তে গিয়া হাসান রাদিয়াল্লাহু আনহু বিস্ফোরণ সমাজে উনি প্রায় 1 বছর পেটের পাতা লাখের রোগে ভুগতে বিজয় মৃত্যু সজ্জায় শায়িত ওই মুহূর্তে নিজের আপন ভাই হুসাইনকে ডাক দিয়ে বলে, ভাই আমার জীবনে বড় আশা। কি আশা তোমার এই মুহূর্তে? আমার বড় আশা হলো আমার কবরটা আমার নানার কবরের পাশে বল, আমার দিনটা আমার শান্তি। কিন্তু নবীর কবরের পাশে কবর হবে কিভাবে? এই জায়গাটা হাসানের, এই জায়গাটা হুসাইনের, এই জায়গাটা আমার আয়েশা নিতে চায়। তো ওনার জায়গা উনি অনুমতি না দিলে হাসান বলে শুনতে হাসান তার ভাই কেমন আপনি নারীর কাছে যাবেন? এদিকে একে অপরকে যুক্ত করে ওই মুহূর্তে হোসাইন বলেন, নানি গো হাসানের শেষ মুহূর্তে আমার না বলো নানার কবরের পাশে ঘুমাবে। আপনি নানি অনুমতি দিলে আমি হাসানকে ওই জায়গায় শোয়াইতে পারি। এই কথা বলার পর আমার আয়েশা বলে কোনো সমস্যা নাই, হাসান হুসাইন নবীর কলিজার টুকরা, আমি আয়েশা এই কলিজার টুকরাকে আলাদা করতে চাই না। আমার যারা হাসানকে তাহলে অনুমতি দিলাম। হুসাইন এসে ভাই তোমার তামান্না কবুল হবে, নানি অনুমতি দিয়েছেন। এই কথা শোনার পর হাসান বলে, ভাই নানি আমার মন খুশি করতে অনুমতি দিতে পারে যে আমি মারা যাই, আমি মারা যাওয়ার পরেও আমার নানির কাছ থেকে আবার অনুমতি নিবা। আমি জীবিত, নানি আমার মুখের উপর নিষেধ করে কষ্ট পাবো, তাই বলতে পারে যে আমার প্রাণটা বের হয়ে যাবে, আমি লাশ হয়ে যাবো। ওই দিন লাশটা এখানে রেখে আমার নানির কাছে আবার অনুমতি দিও। ইন্তেকাল হয়ে গেল ওনার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা উনি যখন প্রয়োগিত হয়ে প্রায় ৫০ বা এত উপরের বয়স, উনি মুরব্বী, ছোট ভাই তখন মুরব্বী, গেছে নানির কাছে, নানি হাসান এই কথা বলছিল আপনার অনুমতির কবরটা করতে পারি। আমার আয়েশা আবার বললেন যে হাসান হুসাইন নবীর যে টুকরা ছিল এটা আমি কখনো বিচ্ছিন্ন করতে পারবো না, যাও আমার জায়গা থেকে দাফনের ব্যবস্থা করো। অথচ তোমার লড়াই নারীর বিরুদ্ধে অস্ত্র, নারী আমার নাতির বিরুদ্ধে অস্ত্র, জামাই শাশুড়ির বিরুদ্ধে, শাশুড়ি জামাই বিরুদ্ধে কবর যাচ্ছে। আমি আপনি বলে কি কইতাম? প্রস্তাবের মাথায় দাও আমনা এগুলো কেন করতে পারেন না? এমনি সাহাবী এমনি জামাতটা হয় নাই, প্রত্যেকটা জামাতের এই সাহাবীর জামাতের প্রত্যেকটা সদস্যকে কূটনৈতিক চালিয়ে দিয়ে থাকছে, যাকে তাকে কাফেলায় ঢুকায়, যাকে তাকে ঢুকায়। ইন্তেকাল হয়ে গেছে, অনুমতি চাইছে, অনুমতি আপনাদের দিয়েছেন। কবর খনন করতে গেছে, কবর খনন করতে যাওয়ার পরে বাধা আসছে। কি বাধা? রাষ্ট্রীয় বাধা। যখন হাসানকে দাফন কবর খনন করতে রওজার কাছে সাইয়েদনা আবু বকর ওমরকে সালাম দেয়, সেই জায়গায় কবর খনন করতে গেছে রাষ্ট্রীয় হাসানকে দাফন দেওয়া যাবে কেন? কারণ তোমরা আজকে হাসানকে দাফন করতেছো এখানে রওজার পাশে,
আমাদের গোষ্ঠী উমাইয়া উসমান রাদিয়াল্লাহু হত্যার পরে ওনাকে কোথায় দাফন করব? তোমরা হাসান হুসাইনের বংশটা, তোমরা উসমানকে নবীর রওজার পাশে দাফন করতে দাও নাই। তাই আমরা কিচ্ছু করেন নাই। কত বড় দ্বন্দ্ব হয়ে গেল। যে জায়গায় মালিক সে দিছে, রাষ্ট্রীয় প্রধান আমি দিবেন না, খবর খবর করতে সাধারণ সাহাবীদের কবরের পাশে জান্নাতুল বাকিতে হাসান রাদিয়াল্লাহু কবর হলো, কবর খনন হয়ে গেছে, জানাজা পড়াবে, লাশ সামনে রাখা হয়েছে, সাহাবাইরা কাতার বন্ধ দাঁড়াইছে, এখন জানাজা পড়াবে। আবার আসল মূল আলোচনা জানাজা পড়াবে। সবার যুক্তি বলে ছোট ভাই বড় বড় পড়াবে। সেদিন হোসেন বলে না, জানাজা আমি পড়াবো। জানাজা পড়াবে যারা আমার ভাইয়ের কবর খনন করতে বাধা দিয়েছে, ওদের রাষ্ট্রীয় আমির আমার নামার সাহাবী, উনি জানাজা পড়াবেন। পারবেন জীবনে? সাইদ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা মদিনার ইমাম ছিলেন তখন, মদিনার গভর্নর ছিলেন তখন, উমাইয়ার প্রধান ছিলেন তিনি। ওই মুসলিম বলেন আপনি আমাদের ইমাম, আপনি আমাদের গভর্নর, আপনি আমার নানা গভর্নর, আমার চেয়ে আপনি বড়। জানাজা আমি পড়াবো না, যদি আপনি জানাজা না, যদি আপনি কবর খননে বাধা দিয়েছেন এটা ভিন্ন বিষয়, কিন্তু আপনি ভয়ভীত, আপনি আমাদের মুরব্বী, আপনি আমাদের আমির, আপনি আমার নানার বড় সাহাবী, আপনি আমার ভাইয়ের জানাজা পড়াবেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জানাজা পড়ান নাই, ওনাকে দিয়ে জানাজা পড়াইছেন, একটু দ্বন্দ্ব হয় না। رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। সূরা তাওবার 100 নম্বর আয়াত আল্লাহ বলেন ওয়াস-সাবিকুনাল আউওয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। আল্লাহ তাআলা বলেন আনসারদের মধ্যে মুহাজিরের মধ্যে একবারে আগে এক নম্বরের প্রথম সারিতে ঈমান গ্রহণ করেছে ওয়াস-সাবিকুনাল আউওয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার। মুহাজিরদের মধ্যে আনসারদের মধ্যে সবার অগ্রভাগের ঈমান হইছে আল্লাযীনা তাবাউহুম বিইহসান। এই যে আগে মুহাজিরদের মধ্যে আগে ঈমান হইছে, আনসারদের মধ্যে যারা আগে ঈমান হইছে তাদেরকে যারা অনুসরণ করবে আল্লাযীনা তাবাউহুম বিইহসান। খেয়াল করেন আল্লাহ তাআলা বলেন আনসারদের মধ্যে আগে ঈমান হইছে, মুহাজিরদের মধ্যে যারা আগে ঈমান হইছে তাদেরকে যারা অনুসরণ করবে আল্লাযীনা তাবাউহুম, তাদেরকে যারা অনুসরণ করবে, তাদের মানবে, তাদের আদর্শ মানবে। আল্লাহ তাআলা বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। যেমন আগে আনসারদের প্রতি রাজি, মুহাজিরদের প্রতি রাজি, আনসার মুহাজিরদেরকে যারা মানবে, অনুসরণ করবে, ভালোবাসবে, তাদের প্রতিও আমি আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। আমরা আনসার দেখি নাই, আমরা মুহাজির দেখি নাই, কিন্তু ওই আনসার মুহাজিরদের অনুসরণ করবে, আদর্শ নবীর কথা যা যা শিখছেন তাদেরকে আমি আপনি জীবনে ফিট করতে পারলেন, আল্লাহ বলেন তাদের প্রতি আমি আল্লাহ যেমন সন্তুষ্ট, আজকে 14.5 বছর পরে এসে ওই সাহাবীদের আদর্শ যারা মানবে তাদের প্রতিও আমি আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ। কি পরিমাণ খুশখবরি! এদের শব্দ কোন সাহাবীর ব্যাপারে বিলম্ব করে না, আমির মুআবিয়ার ব্যাপারে, না সাইয়েদনা উসমানের ব্যাপারে, না সাইয়েদনা আবু বকরের ব্যাপারে, না ওমরের ব্যাপারে, কোন সাহাবীর ব্যাপারে আমাদের বিলম্ব নাই। একটাই আকীদা, নবীর প্রত্যেকটা সাহাবী জান্নাতি। ঠিক কি
বলেন? রাসূলের পথের সাহাবী জান্নাতি। এমনকি আল্লাহ তাআলা প্রত্যেকটা সাহাবীকে রব্বে কারীম তার কুদরতি জান্নাতি চাই না আমি পরীক্ষা দিছি প্রত্যেকটা সাহাবী পরীক্ষায় পাস। সুবহানাল্লাহ। এখানে যে বলেন মুআবিয়া এই ভুল করছে তাকওয়া তাকওয়া যে 100 এই পরীক্ষা নবী নেয় নাই, এই পরীক্ষা উসমান আলী বিল্লাহ নেয় নাই, 4 সাহাবী নেয় নাই, জান্নাতের সার্টিফিকেট 10 সাহাবী নেয় নাই। আমি যে মুআবিয়ার তাকওয়া কি পরিমাণ আছে নাম্বার তো দিছে কে? আল্লাহ। আপনি ভুল করলে কাল বলি খুব সাবধানে। আমি যে মুআবিয়া আল্লাহর নবীকে অনেক ভালোবাসতেন, অনেক ভালোবাসতেন। আমি মুআবিয়ার কাছে আল্লাহর রসূল কিছু কাটার লোক ছিল, আমি মুআবিয়ার কাছে জীবন ভর ওই আল্লাহর আত্মীয় সারা লাগে। আবু সুফিয়ানের ছেলে রাসূল সাল্লাল্লাহু আবু সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু ছেলে ওনার বোনকে রাসূল ওনার মেয়ে বিয়ে করেছেন। আবু সুফিয়ানের মেয়ে বিয়ে করে উম্মে হাবিব বিয়ে করেছেন। সেই হিসাবে ওনারা সালাতুল্লাহের সম্পর্ক। কিন্তু আমির মুআবিয়া আল্লাহর নবীর লোক ছিল, জীবন ভর এই লোকগুলো সংরক্ষণ করেছেন। মরার আগে বলেছেন আমার কোনো পুঁজি নেই, আল্লাহর নবীর পবিত্র বডির একটা অংশ আমার কাছে আমার নবীর লোকগুলো আমার কাপড়ের ভিতরে ঢুকাই দিন। আমির মুআবিয়া এত বড় ক্ষমতা ছিল, এত বড় বাদশা ছিলেন। একদিন এক সাহাবী যেটা দেখে আমির মুআবিয়া বাদশা, উনি বাচ্চাদের সাথে ঘোরাফেরা করতেছেন। সাহাবীকে আপনি এত বড় প্রভাবশালী, এত নরমাল যে আপনাদের সাথে আমির মুআবিয়া আমি আমার বহুবার দেখছি হাসান হোসেন হাতে ঘোরাফেরা করতে, ওই মুহাম্মদে আমি লাগে আমির মুআবিয়া এত ভালোবাসা। কত বড় আসছে আমার মতো একবারে তার লোক আসছে একটা মন্তব্য করে আমির মুআবিয়া আমার কসম আমার একটা জোতা দিতে বানিয়েছে বাড়ির সমানো, আমি আমির মুআবিয়া জোতা বাড়ির সমানো কত বড় ব্যক্তির আমি আপনি মন্তব্য করে দিয়েছি। আজকে আলোচনার সাথে কথা হলো প্রত্যেকটা সাহাবী কোন সাহাবী মন্তব্য করবে আমার সাহাবীকে গালি দেয়, যে আমি নবীকে গালি দেয়, যে আমার সাহাবীকে বিদ্বেষ করে, আমি নবীর সাথে বিদ্বেষ করি। তো এই দ্বীন ইসলাম কিচ্ছু পাই না সাহাবীরা পাই। এই যে কোরআন পড়ি আমার আপনাদের কি প্রমাণ আছে? প্লিজ প্রমাণ করে সত্য এই প্লিজ কোরআন আমার কাছে কোনো প্রমাণ নাই। নবী বলছেন, সাহাবায়ে দেখছেন, সাহাবী বলছে, এটাই কোরআন। সারা দুনিয়ার কোটি কোটি এখনই বলে সাহাবী মানি না, কোরআন মানা থাকবে না। আমার নবীর জবান থেকে শুনি না কোরআন। সাহাবী যে শিক্ষা কোরআন, সাহাবী শিক্ষা হাদিস। নবী কোন সাহাবীর মন্তব্য করলে কোরআনের ব্যাপারে মন্তব্য হয়ে যাবে। এই জন্য সাহাবীদের একবারে অন্তরে লালন করলে ইসলামের অনেক কঠিন জটিল মাসআলা আমার বক্তব্য হবে। কারণ যেই দল অনুসরণ করবেন ওই দলের নেতাদেরকে কথা না বলে আপনি বুঝাতে ঠিক ইসলামের সাহাবীর মন্তব্য করলে আপনার পিতৃ পরিচয় ঠিক থাকবে না। ঠিক ইসলামের ব্যাপারে পিতৃ ঠিক থাকবে না, আপনি পাবেন না। এজন্য আল্লাহ নবী এই সাহাবায়ে ব্যাপারে আমাদের আকীদা দেখবেন, প্রত্যেক সাহাবী হক, প্রত্যেক সাহাবী অনুসরণীয়, যার ব্যাপারে আল্লাহর ফয়সালা। আল্লাহ আমাদের সকলকে সাহাবীদের মহব্বত সাথে আল্লাহর নবীর ইত্তেবা সুন্নাত করে ভালোবাসা